শিশু কামাল রাজ্য থেকে পালিয়ে চলে গিয়েছে। আমি বলছিলাম কি এই সিংহাসন তো আর খালি রাখা যায় না, তাই তো আমি আমার হাতে এই রাজমুকুট আপনার মাথায় পরিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। আয় করুন জাফর আলী খান, এবং সেই সঙ্গে বাইজি এবং সুরা ব্যবস্থা করছি। জাফর আলী খান এই মুহূর্তে বড় আনন্দময় করে এই রাজ্যটাকে তুমি হাল করে দাও। এই কি আছিস, সোনার বাইজি পাঠিয়ে দে। জাফর আলী খান, এবার তুমি বাইরে নিয়ে বিশ্রাম দাও। তাই যাচ্ছি জাহাপনা। শোনো, আমি তোমাদেরকে পারিশ্রমিক দিয়ে বিদায় করবো। চলে যাও, তোমরা বাহিরে অপেক্ষা করো, আমি আসছি। বাকির কাজ ফাঁকি হয়, এটা কি জানেন? যাও, তোমরা খাজাঞ্চি হারা থেকে নাইবের কাছ থেকে তোমাদের প্রাপ্য তোমরা নিয়ে চলে যাও। ঠিক আছে। আবার তুমি আসতে পারো জাফর আলী খান। শুনো জাফর আলী খান, যতক্ষণ পর্যন্ত শিশু কামাল এবং
আমি ইব্রাহিমকে হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত যে আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি। জাহাপনা, এই ব্যাপারে আপনি সম্পূর্ণভাবে নিশ্চিন্ত থাকুন। আমি এই মুহূর্তে শত শত গুপ্তচর পাঠিয়ে দেব ওই শিশু কামাল এবং মাস্টার ইব্রাহিমের পেছনে। যেখানে যে অবস্থায় পাবো তাদেরকে ধরে এনে এক এক করে আমি আপনার সম্মুখে দেব নির্মমভাবে। আর করতে হবে জাফর আলী খান। আর যদি আমি না পারি, বিধায় আমার নাম খলিফা নাম মির্জা মোহাম্মদ সেনাপতি জাফর আলী খান। আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত জনগণ উঠা বসা করে। এখন আমার পথে কাটা শিশু কামাল ও ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমার মনে যে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। পিতা পিতা আপনি এখানে, আর আমি কিনা আপনাকে সারা প্রাসাদ খুঁজছি। আমাকে কেন খুঁজে মা রেখা? তাহলে কি তুমি আজ স্কুলে যাওনি? না পিতা, আজ আমি স্কুলে যাইনি, কারণ আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। বলছি কি পিতা, আপনি যদি আমাকে হাসি মুখে বিদায় দিতেন তাহলে আমি ফুল বাগান থেকে একটু ঘুরে আসতাম। এই সাত সকালে তুই আমার ফুল বাগানে কেন যাবি না? ঠিক আছে পিতা, আমি যাব। এই তো আমার লক্ষ্মী পিতা। না না না, আমি আর দাঁড়িয়ে থাকবো না। রেখা যেদিকে গিয়েছে, যেমন কি হোক, শিশু কামাল আর আমার চিরশত্রু ইব্রাহিমকে